মাছের মধ্যে মাংসের স্বাদ পেতে গেলে তাহলে এই রান্নাটা বাড়িতে একবার বানাতেই হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, রেসিপিটা মাছের, বাট এটার বানানোর পদ্ধতি পুরোটাই মাংসের মতো। আমি জানি তোমরা ভীষণ স্মার্ট, লুক দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, এটা শঙ্কর মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা স্টেপ বাই স্টেপ ফলো করো, খুবই সাধারণ একটা রান্না, বাট খেতে হবে জাস্ট দুর্দান্ত। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করে দিই। প্রথমেই আমি 1 কেজি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি ওই 8-10 মিনিট মতো। এবার এদিকে একটা কড়াই নিয়েছি আর আমি এখানে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে একটা একটা করে লালচে করে ভেজে নেব। এখানে আমার সব মাছ মোটামুটি ভাজা শেষ। এরপর আমি ওখান থেকে কিছুটা তেল তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গরম মশলার মধ্যে রয়েছে সামান্য দারচিনি, 2টো এলাচ আর 2-4টে লবঙ্গ। গরম মশলাটা 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমডুমো করে কেটে রাখা আলু। আমরা যেরকম চিকেনে আলু দিই তার থেকে একটু ছোট সাইজের আলু আমি কেটে এখানে দিয়েছি। আলুটা নেড়ে চেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আছে স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো। এইগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে। তারপর দিয়ে দেবো এখানে একটা কুচানো টমেটো। এবার এর মধ্যে আর কোনো মশলা যাবে না, এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর সময় যদি বেশি শুকনো হয়ে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে, আর নাহলে তরকারিটা কড়াতে লেগে যাবে। এরপর তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 4-5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবো। তারপর আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ 500 গ্রাম। এই রান্নাতে কিন্তু জলটা অল্প দিতে হবে, যেহেতু কষা কষা হবে তরকারিটা। জলটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো জলটা ভালো করে শুকিয়ে নেব। ব্যাস 10-15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা টেনে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই মাছটা কে কে খেতে ভালোবাসো। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ রেখে আমি এটাকে 3-4 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর তারপরে আমাদের শঙ্কর মাছের ঝাল একদম রেডি। বাড়িতে অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো। আর যারা যারা আমার চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে রাখো। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আমি আরও আপলোড করতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।